দাজ্জাল কোথা থেকে বের হবে? দাজ্জাল মদিনার পূর্ব দিকের পারস্য অঞ্চল খোরাসান থেকে বের হবে। বুখারীর হাদিসে আছে, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসান। খোরাসান মূলত ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার একটি ঐতিহাসিক অঞ্চল। সে খোরাসান থেকে বের হবে, তারপর শামে এবং ইরাকের মধ্যবর্তী কোনো সড়ক থেকে যাত্রা শুরু করবে, তারপর পুরো পৃথিবীতে বিচরণ করে বেড়াবে। দাজ্জাল যখন আসবে তখন সে মসজিদে নববীকে সাদা ভবন আখ্যা দেবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটি বলেছিলেন তখন মসজিদে নববী সম্পূর্ণ মাটির তৈরি ছিল। আর এখন যারা হজে গিয়ে মসজিদে নববীকে দেখেছেন তারা ভালো বলতে পারবেন, দূর থেকে কিংবা কোনো উঁচু জায়গা থেকে অন্যান্য ইমারতের মাঝে মসজিদে নববীকে পুরোপুরি একটি সাদা ভবনের মতোই মনে হয়। এমনকি স্যাটেলাইটের সাহায্যে মসজিদে নববীর একটি চিত্র ধারণ করা হয়েছিল, তাতে এই মসজিদটিকে সাদা দেখা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদটি রংহীন ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলেও মসজিদটি চারদিক থেকে কিছুটা বড় করা হয়, তবে তিনি এতে কোনো পাথর কিংবা কাঠ ব্যবহার করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তৈরি করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁচা ইট ও খেজুর গাছের কাণ্ড দিয়ে তা সংস্কার করেছেন। 29 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী পুনরায় সংস্কারের উদ্যোগ নেন। তিনি খোদিত পাথর, প্লাস্টার এবং ছাদে চন্দন কাঠ ব্যবহার করেন। তারপর 88 হিজরিতে উমাইয়া শাসক ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর নির্দেশে মসজিদে নববী পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন। উম্মুল মুমিনিন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরও মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। তিনি নকশাদার মরমর পাথর, লোহা এবং সীসা ব্যবহার করেন। অভ্যন্তরীণ দেয়ালে সৌন্দর্যবর্ধক বিভিন্ন জ্যামিতিক নকশা অঙ্কন করেন। আব্বাসী যুগে 91 হিজরিতে মসজিদকে সাদা মার্বেল পাথর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করা হয় এবং মসজিদের দেয়ালসমূহকে মোজাইক পাথরের আস্তরণ দেয়া হয়। মামলুকি শাসনামলে 654 হিজরিতে এক অগ্নিকাণ্ডে মসজিদে নববী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর আব্বাসীয় শাসক মুতাসিল বিল্লাহ পরবর্তী বছর সংস্কার কাজ শুরু করেন, কিন্তু তাতারিদের হামলার কারণে তা আর শেষ করে যেতে পারেননি। অতঃপর মিশর ও ইয়ামানের শাসকগণ বাকি কাজ সম্পন্ন করেন। 678 হিজরিতে মামলুক সুলতান কালাউন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওপর একটি গম্বুজ প্রতিষ্ঠা করেন। 886 হিজরিতে অর্থাৎ 1481 সালে মসজিদে নববী দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের শিকার হয়। সুলতান আশরাফ কায়েতবাই তা দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তিনি 22 হাত উঁচুতে মসজিদের ছাদ নির্মাণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওপর একটি কালো পাথরের গম্বুজও নির্মাণ করেন। 1817 সালে তুর্কি সুলতান মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উপরিস্থ গম্বুজে নীল আস্তরণ লাগান। তারপর 1839 সালে তাতে সবুজ আস্তরণ দেন। বর্তমানে এখনও তা সবুজ রঙে স্থায়ী রয়েছে। আর বর্তমানে তো দেখাই যায় যে সৌদি সরকার মসজিদে নববীকে কতটা সজ্জিত করেছে। যারা ডিজাইন করেছে তারা তো আর হাদিসের প্রতি লক্ষ্য করে ডিজাইন করেনি, বরং তারা সৌন্দর্য বৃদ্ধির জন্যই সাদা পাথর ব্যবহার করেছে। তো দাজ্জাল বের হয়ে মদিনার কাছাকাছি একটি পাহাড়ে উঠে বলবে, ওই যে সাদা ভবন দেখা যাচ্ছে এটা হচ্ছে মুহাম্মদের ভবন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য। মক্কা এবং মদিনা ছাড়াও দাজ্জাল আরও 2টি জায়গায় প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল দুনিয়াতে তোমাদের মাঝে 40 দিন থাকবে। সে দুনিয়ার প্রতিটি পানির স্থানে পৌঁছে যাবে, অর্থাৎ সমস্ত এলাকায় পৌঁছে যাবে। সে 4টি মসজিদে প্রবেশ করতে পারবে না: মসজিদ আল হারাম অর্থাৎ মক্কা, মদিনার মসজিদ, সিনাই মসজিদ এবং মসজিদ আল আকসা। দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। সাহাবীরা নামাজের প্রতি খুবই যত্নশীল ছিলেন। তাই তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে
সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে? নবীজি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। দাজ্জালের অনুসারী কারা হবে? দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক। তাদের অধিকাংশই হবে গ্রাম্য, মূর্খ এবং মহিলা। ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশা। তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। তিনি আরও বলেন, ইরানের ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। গ্রামের অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে। মহিলাদের ব্যাপারটি অনুরূপ। তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারা দেবে। সে সময় মদিনা শরীফ 3 বার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফিক এবং কাফির মদিনা থেকে বের হয়ে যাবে। যারাই দাজ্জালের কাছে যাবে তারা অধিকাংশই হবে মহিলা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী, মা, বোন, মেয়ে, ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে।